এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও আজকে অনেকটাই ভালো আছি। এই গরমে তো ভালো থাকা যায় না, কিন্তু ভালোই আছি বলবো। দিন দিন যা গরম পড়ছে, মনে হচ্ছে বেশি পড়ছে গরমটা আরও। বৃষ্টি একটুখানি হচ্ছে, তারপরে আবারও গরম শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, কী আর করা যাবে। আমার মতো যারা প্রেগনেন্ট আছে তারা হয়তো আরও বেশি অনেকটাই কষ্ট পায়, কারণ সাধারণ মানুষের থেকে আমার মতো মানুষদের আরও বেশি গরম লাগে এই সময়টা। তার জন্য মনে হয় মাঝে মাঝে এতটাই গরম লাগে, মনে হয় দম নিতেই কষ্ট হয়। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু গরমটাও কমছে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন, আমি এই যে সকালের বাসি যে বাসনগুলো হয়েছিল, তো সেগুলো মেজে নিচ্ছি। আর সমস্ত কিছু করা হয়ে গেছে, ঘর ঘর ঝাড় দেওয়া, তারপর বাসি বিছানা গোছানো। হাজব্যান্ড অলরেডি অফিসে চলেও গেছে, ওকে রেডি করে দেওয়ার পরেও আমি শ্যুট করছি, কারণ ও যখন থাকে তখন খুব তাড়াহুড়োতে আমাকে কাজ করতে হয়। তখন ভিডিও শ্যুট করার মতো টাইম বা এনার্জি কোনোটাই থাকে না। তার জন্য আমি ও চলে গেলেই যখন ফ্রি হয়ে যাই, তারপর আস্তে আস্তে করে এই কাজগুলো করে নিই, আর তখন এইগুলোই শ্যুট করছি। এই গরমে নিজে হাতে সংসারের সমস্ত কাজ করা, তার উপরে এই অবস্থা, এই সময় যে কতটা ডিফিকাল্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আর আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনারা যারা প্রেগনেন্ট আছেন তারাও নিশ্চয় বুঝতে পারছেন এই রকম কষ্ট হচ্ছে। আমি আর কাজ করে উঠতে পারছি না, যার জন্য হাজব্যান্ড বাধ্য হয়েছে এত দূর থেকে এখন বাড়ি ফিরে যাওয়ার জন্য। তো আমরা রেডি হচ্ছি, আমরা বাড়ি যাওয়ার জন্য দিন গুনছি এখন। আমি চলে যাব বাড়িতে, কারণ এইখানে আমার শরীরটা সাথ দিচ্ছে না মোটেও। আমি একদমই কাজ করে উঠতে পারছি না, তাতে আমার হাজব্যান্ডের দুজনারই খুব প্রবলেম হচ্ছে। কারণ এখানে যেহেতু আমার চেনা জানা কেউই নেই, আর কেউ আসতেও পারবে না এত দূর থেকে। আমি বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আছি। তো তা আমার বাড়ির সবার পক্ষেও সম্ভব না যে এখানে এসে কিছুদিন থেকে যাবে। তাও আমার বোন এসে মোটামুটি 15 দিন পর্যন্ত ছিল। ও কাজ করে দিয়ে গেছিল সমস্ত কিছুই। 15 দিন অনেকটাই রিল্যাক্সেশনে ছিলাম, কিন্তু এখন আর কাজ মোটেও করতে পারছি না, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে এতবার ওঠা নামা, দুবেলা তিনবেলা রান্না করা, এত কিছু আমি পারছি না। তার উপরে হাজব্যান্ডের প্রতিদিনকার জামা কাপড়, আমার বাসি জামা কাপড়, অনেকই হয়ে যাচ্ছে। জামা কাপড় কাচা, বাসন মাজা, মোটামুটি একটা সংসারে যা কাজকর্ম থাকে আর কি। কেউ যদি এই সময় হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা বাড়ি ফিরে যাব, তার জন্য আর কোনো হেল্পিং হ্যান্ডের কোনো আমরা ব্যবস্থা করিনি। কারণ এই কদিনের জন্য আর চাইছি না। যাই হোক, একটু কষ্ট করে থাকি, বাড়ি চলে গেলে তো একদম ফ্রি হয়ে যেতে পারবো, তখন তো আর কোনো প্রবলেম হবে না। তো আমি সকালবেলায় উঠে ওই যে বাসনগুলো মেজে নিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, জামা কাপড় কেচে নিয়ে একদম, তারপরে না রান্না করার ভিডিওগুলো আর শ্যুট করতে পারিনি, কারণ এতটাই শরীর খারাপ করছিল যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কোনো রকমে রান্নাটা করে নিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর একদম চলে এসেছি এই যে বিকেলবেলাতে। এই সময় কিছুটা লিচু ছিল, তো শুকিয়ে যাচ্ছিল। আর আমি লিচু খেতে এতটাই পছন্দ করি, আর এখন এতটাই খিদে পেয়েছিল যে আমি আর কোনো বাটি কিংবা থালা কিছুই নিয়ে আসার জন্য রেডি হয়ে যাইনি। আমি টেবিলের ওপরে বসেই এইটাকেই ছুলে খেতে আরম্ভ করে দিয়েছি। জানি না আপনারা কি মনে করবেন এগুলোকে। যাই হোক, আমি খেয়ে নিয়েছি। এই জায়গাটা তো আর অপরিষ্কার ছিল না, তাই। আর কালকেকার কয়টা জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভাঁজ করতে এখন বসে গেছি। বিকেল হয়ে গেছে অলরেডি। তো এইগুলোকে ভাঁজ করে নেব, তারপর বাদবাকি আরও অনেক কাজ আছে সন্ধ্যের আগে, তো সেগুলোও করব আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। এই কাজগুলো করতে করতে অনেকটাই বিকেল হয়ে গেছিল, আর সূর্যও ডুবে গেছিল। আমি এর আগে অনেকক্ষণ ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ দুপুরের সমস্ত কিছু কাজ বাজ করে হাজব্যান্ড যখন খেয়ে দিয়ে অফিসে চলে যায়, তারপরে যদি আমি একটু রেস্ট না নিই তাহলে আমি আর মাথা সোজা করে রাখতে পারি না, এতটাই আমার অসুবিধা হয়। কারণ রাতে আমি মোটেও ঘুমোতে পারি না, খেতেও পারছি না কিছু। আমার শরীর খুবই দুর্বল হয়ে গেছে। আমি জানি না এটা কার কার সঙ্গে হয়, আমার সঙ্গে কি বেশি হচ্ছে নাকি এই রকম অবস্থাতে সবারই সঙ্গেই এটা হয়, আমি বুঝতে পারছি না।
যাই হোক, কী আর করা যাবে, দিনগুলো পার করে যাচ্ছি। আর আমি চাইছি যে আসছে আমার জীবনে নতুন, সে যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে আমার কোলে আসে। এইটুকুই আমার চাওয়া, আর কিছুই না। এখানে একা একা এতটাই বোর হয়ে যায় যে এক এক সময় কি করব কিছুই ভেবে উঠতে পারি না, ওই শুধুমাত্র ফোন থাকে। আর শরীর এতটাই খারাপ, আমি অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিও করব, টাইমটা স্পেন্ড করার জন্য, যে আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আমার টাইমটা কেটে যাবে, একটু হলেও আমি অন্যদিকে মন ঘুরিয়ে রাখতে পারবো। কিন্তু শরীর যে এতটাই খারাপ থাকে যে আমি মোটেও ওই কাজগুলো করে উঠতে পারিনি। কিন্তু হতে হতে এই আজকে থেকেই আমি শুরু করলাম। আগের দিনও আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি, জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আশা করি আস্তে আস্তে বুঝতে পারবো, আপনারা রিপ্লাই করবেন, তখন আমি নিশ্চয়ই জানতে পারবো আপনাদের কেমন লাগছে। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, আমি আমার প্রেগনেন্সির ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম 7 সপ্তাহে, মোটামুটি ওই 2 মাসও হয়নি তখন করিয়েছিলাম। কারণ ফার্স্ট এটাই করতে হয়, ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফিটা করতে হয় শুধুমাত্র আমাদের কনফার্মেশনের জন্য যে আমরা যে প্রেগনেন্ট সেটা জানার জন্য আমাদের ডক্টর প্রথম দেয়। আর চেক আপও আমি কিন্তু ওই 2 মাস থেকেই শুরু করেছি। যদিও আমাকে অনেকেই বলেছিল যে 5 মাস পর্যন্ত ডক্টর দেখানোর কোনো দরকার নেই, কারণ এই সময়টা নিজেদের খেয়াল রাখতে হয়, নিজেদেরকেই দেখে শুনে থাকতে হয়। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ করছিল যে ডাক্তার না দেখিয়েও আমি থাকতে পারিনি। প্লাস এখানে যেহেতু আমার জানাশোনা কেউই নেই, আমার মা বাবা কিংবা আমার কোনো জানাশোনা কেউ ছিল না, আমাকে কে সাজেশান দিত, তার উপরে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ভয়ে ভীত হয়ে গেছিলাম যে কি করব না করব, আদৌ কি সব ঠিক আছে কি না। তার জন্যই আমি ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার প্রথমেই এই রিপোর্টটা দেয়। যদি আপনারা না জেনে থাকেন যে প্রথম আল্ট্রাসোনোগ্রাফি কত মাসে দেয়, কত সপ্তাহে দেয়, তাহলে আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি। তার উপরেও আমার কি কি প্রবলেম হয়েছিল, আমি কিভাবে ওর থেকে বেরিয়ে এসেছি, কিভাবে দিনগুলো কাটিয়েছি, সমস্ত কিছু যদি আপনারা জানতে চান তাহলে আমি অবশ্যই শেয়ার করব। তার জন্য আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি কি জানতে চাইছেন। আমি কত সপ্তাহে আমার ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম সেটা তো আপনাদের বললাম, তারপর আবার কত মাসে করাতে হবে এটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর রিপোর্টে আমার ফার্স্ট রিপোর্টে কি কি এসেছিল, কি কি প্রবলেম হয়েছিল, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত কিছু কাজও করা হয়ে গেছে। আর এই যে সন্ধ্যের আগে আগে একটু এই বারান্দা দিয়ে হাঁটাচলা করি, কারণ এই সময়টা হাঁটাচলা একটু করতে হয়, কারণ যেহেতু একই ঘরের মধ্যে থাকি ততটাও হাঁটাচলা হয় না, শুধুমাত্র দুটো ঘরের মধ্যেই আমি থাকি, তাই চেষ্টা করি এই সন্ধ্যের ঠিক আগে আগের মুহূর্তে একটু সময় হাঁটাচলা করতে, যাতে আমার শরীরটাও অনেকটাই ঠিক থাকে। তো এরপরেই আমার রান্না করার পালা শুরু হবে রাত্রের জন্য। আর আপনাদের তো বললামই আমি আর বেশি দিন এখানে নেই, তো যেহেতু চলে যাব তো আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। আর 10-15 দিনের জন্য আমি ভাবলাম আর গ্যাস সিলিন্ডার করার মানে আবার নতুন একটা সিলিন্ডার আনার কোনো দরকার নেই। তার জন্য আমি ইন্ডাকশানেই রান্নাটা করছি, কিন্তু কারেন্টের বিল এতটাই আসছে যে আমার কিছু করার নেই, আবারও আমাকে ওই সিলিন্ডার আনতেই হবে। তো আমার সবজি মোটামুটি শেষ হয়ে গেছিলো, তার জন্য ডাল আর আলু ভাজাই রান্না করব আজকে। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।